হাই এভরিওয়ান, আমি সঙ্গী আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ব্লগ ঠিক বলবো না, আজকেরটা হচ্ছে একটা রেসিপি যেটা শেয়ার করব তোমাদের সাথে। রেসিপিটা হতে চলেছে কড়াই পনির, বাট হবে কি সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে। আর কড়াই পনির করার জন্য এখানে অনি এখন বসে গেছে সব কিছু কাটাকাটি করতে। তো চলো আগে ওকে একবার দেখিয়ে দিই। আচ্ছা, হাই করে দাও। এখানে ওর লাগবে বলেছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এবার এগুলোকে ও নিজেই কাটবে বলেছে, আমি কাটলে হবে না, কারণ আমি নাকি পারবো না ওর মতন কাটতে। আমাকে বলেছে তুমি দেখো আর আমি কাটছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নেব। ফাইন চপ করতে হবে, যার জন্য এটাতে করছি। মনে হয় হয়ে গেছে, দেখো হয়েছে। অনি এখানে পনিরগুলোকে স্লাইস করে নিচ্ছে। তো পেঁয়াজ এখানে চপ করা হয়ে গেছে, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোর দানা বাদ দিয়ে এবার টমেটোগুলোকে চপ করে নেব। তো টমেটোটাও এখানে চপ করা হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ চিলি চিকেনে যেভাবে কিউব কিউব করে দেওয়া হয় সেভাবে কাটা হচ্ছে। এটা কাটতে গিয়ে ওর চোখের অবস্থা দেখো, একবার তাকাও। কান্নাকাটি করে একাকার। একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর এতে দেব হচ্ছে আমি বাটার দিয়ে আমি এখানে পনিরগুলোকে ভাজবো। এখন পনিরগুলোকে বাটারে হালকা করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এবার ওই একই কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিগুলোকে দিয়ে দিতে হবে। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপর দেব টমেটো। তো অনি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তেলে ছেড়ে দিয়েছে। এবার এটা কীরকম ফ্রাই হবে? আচ্ছা, একদম হালকা করে সতে হবে, তাই তো? এবারও কিউব কিউব করে রাখা টমেটোগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছে। হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপর এগুলোকে নামিয়ে নিতে হবে। তো আমাদের এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই একই তেলে একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজাটার জন্য একটু সময় দিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া অবধি এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচি। কড়াই পনির রেসিপির জন্য আমাদের লাগবে টক দই, তাই অনি আগে থেকেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা বাটা, আর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন রসুন বাটা। আমরা এখানে 1.5 চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। কড়াই পনিরের জন্য মশলা লাগবে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়া হলো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এটা কি গুঁড়ো? দেওয়া হলো জিরের গুঁড়ো, আর সাথে ধনের গুঁড়ো। এরপর দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি,
তাই আমরা কোনো রকম লঙ্কার গুঁড়ো এতে দেব না, শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা দেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ অবধি না মশলা থেকে তেল ছাড়ে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আর মশলা থেকে তেল ছাড়লে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিতে হবে। কিন্তু টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, যাতে টক দইটা দিলেই কোনোভাবে সেটা ফেটে না যায়। এরপর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল, আর জল দিয়ে এবার একটু ফুটিয়ে নিতে হবে। জল ফুটে আসলে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিতে হবে। আমিও একটু শেফকে হেল্প করে দিচ্ছি কড়াইতে পনির ছাড়তে। অ্যাসিস্ট্যান্টকে কিছু বলতে চাও? অ্যাসিস্ট্যান্ট কোনো কাজে না। এখন আমাদের কড়াই পনিরটা অন্তিম পর্যায়ে চলে এসছে বলা যেতে পারে। পনিরগুলো কড়াইতে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে ঝোলটাকে একদম কমিয়ে নিতে হবে, আর তারপর ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এগুলো দেওয়ার পর বেশি কিন্তু আর ফোটালে চলবে না, কারণ এগুলো আগে থেকেই ভেজে রাখা আছে। এবার শুধু মিক্সড করে নিতে হবে ভালো করে। এবার দেওয়া হচ্ছে শাহি গরম মশলা। রান্নায় টেস্ট আনার জন্য এবার দেওয়া হবে এভারেস্টের কাসুরি মেথি। তো আমাদের কড়াই পনির হয়ে গেছে রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এবার চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কেমন হয়েছে বলো? তুমি কিসের সাথে খাচ্ছ? ভাতের সাথে? তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।